বরিশালে সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছেন কারিগররা। খড়িমাটির কাজ শেষে এখন সরস্বতী প্রতিমার রঙের কাজ চলছে পুরোদমে। তবে এবার প্রতিমা তৈরি হচ্ছে কোনোটা পরীর আদলে, আবার কোনোটার সাথে মহেশ্বর যোগ দিয়েছেন। বিধান সরকারের প্রতিবেদন। গতানুগতিক ধারার বাইরে এসে এবার প্রতিমা তৈরিতে ভিন্নতা আসছে। কারিগররা বলছেন কেবল রং তুলির আঁচড়ই নয়, সব কাজই নিখুঁতভাবে করতে হচ্ছে, এই জন্য বাড়তি শ্রম লাগছে। মাটির কাজ যদি একটু সম্পূর্ণ করি তাহলে আমার রঙের কাজ তো আমার সম্পূর্ণ হবে না, ওটাও নিখুঁত করতে হবে। কাস্টমাররা নতুন নতুন ক্যাটালগ তারা নেটের থেকে নামাইয়া ছবি সংগ্রহ করে আর কি আমাদের কাছে নিয়ে আসে, ওটা ফলো করে আর কি আমরা যতদূর সম্ভব আমরা আর কি এটা করি আর কি। মডেল অনুযায়ী যে আমরা পরিশ্রমটা করতেছি, অনেক খাটনি করতেছি, ওই হিসাবে আমাদের পারিশ্রমিকটা আমরা ঠিক মতো পাচ্ছি না। প্রতিমা তৈরির প্রধান কারিগর বলেন, ক্রেতাদের পছন্দের নকশায় তারা প্রতিমা তৈরি করছেন, তবে সময় স্বল্পতার কারণে চাহিদার প্রতিমা তারা দিতে পারছেন না। যেরকম ক্যাটালগ ছবি আমাকে দিচ্ছে সেভাবে আমি কাজ তৈরি করে দিচ্ছি। সময় স্বল্পতার জন্য আমরা তৈরি করতে পারি না। আমরা মাত্র 65খানা সরস্বতী প্রতিমা তৈরি করেছি। এসব প্রতিমার বেশিরভাগই আগাম বায়না দিয়ে তৈরি করে নেন ক্রেতারা। প্রতিমা কোন থিমে হবে তা নির্দিষ্ট করে দেন তারা। সরস্বতী পুজো আগামী শুক্রবারে, তো আমরা এসে সরস্বতী ঠাকুর আগামী বৃহস্পতিবার রাতের বেলা নিয়ে যাব। হ্যাঁ, আমরা এই ডিজাইন দিয়েছি, এখানে আমাদের এই প্রতিমাটা নেওয়া হয়েছে। আমি এখান থেকে একটি প্রতিমা নিয়েছি, অনেক সুন্দর প্রতিমাগুলো। কেবল শিক্ষার্থী নয়, জ্ঞান সাধনা বা সব সৃজনশীল কাজের সাথে জড়িতদের কাছে সরস্বতী পূজার গুরুত্ব রয়েছে, বললেন একজন নারী শিক্ষাবিদ। মা সরস্বতী হচ্ছেন আমাদের সমস্ত এই ধরনের এই সৃজনশীল গুণগুলি আমাদের মধ্যে অনুপ্রাণিত করেন, আমাদেরকে দান করেন, সেজন্য আমরা তার পূজা করি। নগরীতে এবার শঙ্কর মঠ আর জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে 16 জন কারিগর টানা 1 মাস ধরে সরস্বতী প্রতিমা তৈরি করছেন। বিধান সরকার, 71, বরিশাল।